গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো আজকে কি পরিমাণে আকাশে রোদ ঝলমল ঝলমল করছে, আর কি সুন্দর দেখো আকাশটা, মনে হচ্ছে মেঘে মেঘে খেলা করছে। কি সুন্দর চারিদিকটা, মানে এত সুন্দর দৃশ্যটা লাগছে। তো এসেছিলাম ছাদে, বেশ কিছু জামা কাপড় সকালবেলা মেলা ছিল, তো সেগুলো একটু তুলতে আসলাম। তো ভাবলাম যে এতক্ষণে হয়তো কখন আবার ঝমঝম করে বৃষ্টি আসবে, তো রান্নাঘরে রান্না করতে, দুপুরে রান্না করতে ঢুকে যাবো। তো সেই কারণে ভাবলাম যে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো আকাশটা দেখে সত্যি কথা বলতে একদম দেখো কি সুন্দর, চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে। তো আজকে দেখো রান্না করব হচ্ছে ওলের ডাঁটা, মানে ওলের যে ডোগাগুলো হয়, তো সেই ওলের ডাঁটা নিয়ে এসেছিলো। তো ওলের ডাঁটাটা করব। এই ওলের ডাঁটাটা এতটাই পরিমাণে কচি যে সামান্য একটু নুন দিয়ে না আর কি ভাপ দিলে নয়, তো সেটাই করবো। আর এদিকে দেখো রসুন কুচিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, আর কাঁচা লঙ্কা, আর তার সাথে সাথে নিয়ে এসে যে হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছ করব সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর তার সাথে একটু পোস্ত বাটা দিয়ে দেবো। তো পাবদা মাছের ঝাল করব পোস্ত বাটা দিয়ে, আর হচ্ছে ওলের ডাঁটা। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। তো আজকে দেখো আমার গোপাল সোনা বাড়ি চলে এসেছে, আর আজকের থেকে আমি পুজোটা শুরু করলাম। তো আমি দেখো কালকে ঠাকুরঘর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সিংহাসন থেকে সব পরিষ্কার করে নিয়েছি। আর রাধা মাতন আমার যারা যারা প্রত্যেকে আছে সবাইকে অভিষেক করিয়ে তাদেরকে সাজুগুজু করিয়ে দিয়েছি। তার মধ্যে মেয়ে আর ছেলে চলে গেছিলো আমার গোপাল সোনাদেরকে আনতে। তো গোপাল সোনাদেরকে নিয়ে বাড়ি চলে এসছে, তারপরে ওদেরকে আর কি অভিষেকটা করিয়ে নিলাম। কেননা অভিষেক অবশ্যই করাতে হবে, কেননা আমাদের ছিল আর কি, তোমরা জানোই যে আমাদের সমস্যা ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি সবাইকে দেখো কত সুন্দর করে ড্রেসপত্র সব পরিয়ে নিয়েছি। গোপাল সোনাদেরকে কিন্তু সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বাড়িতে গোপুসোনা এসছে বলে সেই খুশিতে আজকে গোপুসোনাকে দুপুরবেলায় ইচ্ছা ছিল যে একটু অন্ন সেবা দেবো। তো যাই হোক, আমি দুপুরবেলা দিতে পারিনি। একা হাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে করে উঠতে উঠতে আমার অনেক বেলা হয়ে গেছে, তো সেই কারণে আর দেওয়া হয়নি। তো এখন সেই কারণে একটুখানি পায়েস বানিয়ে দিচ্ছি। তো পায়েসটা আজকে একটু অন্যরকমভাবে করছি, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শর্টসে দিয়ে দেবো কীভাবে করছি। তোমরা দেখে এইভাবে ঠিক গোপাল সোনাকে পায়েস করে দিও, ভীষণ খুশি হবে।
আজকে গোপাল সোনাকে রাত্রিবেলা সেবা দিয়েছি হচ্ছে দেখো, আজকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমের করে দিয়েছি। তো এখানে দেখো আমের লুচি রয়েছে, এখানে রয়েছে আম, আর এখানে রয়েছে আমের পায়েস। তো আজকে গোপাল সোনাকে সব কিছু আম দিয়েই আর কি ভোগ দিয়েছি, কেননা গোপাল সোনা অনেক দিন বাড়ি ছিল না, আর আম তো অনেক দিন আগেই উঠেছে। তো যাই হোক, সেইভাবে গোপাল সোনাকে আম দিয়ে কোনো কিছু সেইভাবে করে দিতে পারিনি। তো সেই কারণে যতটা পেরেছি চেষ্টা করেছি আম দিয়ে করে দেওয়ার। তো আমের এই তোমার হচ্ছে পায়েসটা, তোমাদের রেসিপিটা তোমাদের সাথে দিয়ে দেবো, আর আমের লুচির রেসিপিটা তোমাদের সাথে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এইভাবে নিত্য নতুন কিন্তু গোপাল সোনাকে ভোগ দিলে গোপাল সোনা কিন্তু ভীষণ খুশি হয়। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্লগটা আজকের মতন এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।